আচ্ছা, এখন দেখো এইটা আমাদের এর আগে যে আমরা ম্যাথটা করলাম যে আইনিক গুণফল বের করার, আমাদের একই ম্যাথ, বাট এটা আমাদের এইখানে বলছে যে অদক্ষেপ পড়বে কিনা। এটা আমরা একটা ম্যাথ সলভ করি, কারণ আমাদের এখানে পরে আমাদের যতগুলো ম্যাথ আছে এই চ্যাপ্টারে সবগুলাতে আমাদের একই প্রশ্ন থাকবে যে অদক্ষেপ পড়বে কিনা। সো আমরা হ্যাঁ, এটা করি এই তাহলে। ধরনের একটা ম্যাথ সলভ করি। সো দেখো এইখানে আমাদের বলছে ফেরাস ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এইখানে আমাদের সবকিছু দেয়া আছে আগের মতো, এবং আমাদের ফেরিক তাপমাত্রা ক্লোরাইড। দেয়া আছে, এবং আমাদের কেএসপিও দেয়া আছে, যাতে আমরা কেআইপি বের করে ওইটার সাথে কম্পেয়ার করতে পারি। এখন দেখো আমাদের এইখানে আমরা যদি এদিকে মিশ্রিত করি, তাহলে আমাদের মিশ্রণে আমাদের কিরূপ বিক্রিয়া হবে? মিশ্রণে সংঘটিত বিক্রিয়াটি নিম্নরূপ। সংগঠিত বিক্রিয়া। সো এইটা তোমরা লিখবা যে এই যে আমরা যে এর আগে যে ম্যাথটা সলভ করলাম, এই যে এই বিক্রিয়ার জন্য সেম কথাটাই লিখবা যে মিশ্রণে সংঘটিত বিক্রিয়াটি নিম্নরূপ। সো দেখো মিশ্রণে সংঘটিত বিক্রিয়াটি আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের ফেরিক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড, এবং এইগুলোতে সবগুলোতে কিন্তু একুয়াস লেখাই লাগবে, কারণ আমাদের এইগুলো জলীয় দ্রবণ অবশ্যই। So দেখো এটা আমাদের কি হবে? ফেরাস হাইড্রোক্সাইড এবং সেটা কি উভমুখী ইয়ে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ এগুলা সবগুলোই উভমুখী হবে না? হ্যাঁ, কারণ এইগুলো আমাদের স্বল্প দ্রবণীয় লবণ সবগুলাই। সো এইখানে উভমুখী চিহ্ন হবে। সো দেখো আমাদের এইখানে আহ দেখো এখানে ক্লোরিন 3টা, আমরা এখানে 3 দিলাম, এবং এইখানে আমাদের অ্যামোনিয়াম হয়ে গেল 3টা, এবং এইখানে হাইড্রোক্সিল 3টা। সো আমাদের এইখানে একটা 3 হবে। এখন আমাদের বের করতে হবে ফেরিক হাইড্রোক্সাইডের কেআইপি। আমাদের দেখো ফেরিক হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে, আমাদের কেআইপি বের করা লাগবে। সো আমাদের এই যে ফেরিক হাইড্রোক্সাইড, সো এটা লিখতে পারো যে আমাদের ফেরিক হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে জলীয় নিম্নরূপে দ্রবণে বিয়োজিত থাকে। নিম্নরূপে। সো এরপরে আমরা যে ম্যাথ গুলা করবো, আমি আর তোমাদের বাংলা লেখাগুলো লিখে দিব না, আমরা ডিরেক্ট ম্যাথ সলভ করবো। বাট তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই বাংলা লিখতে হবে, না হলে নাম্বার দিবে না কিন্তু স্যার, হ্যাঁ। 4-এর মধ্যে 2 দিয়ে দিবে। হুম। সো জলীয় দ্রবণে নিম্নরূপে বিয়োজিত থাকে। সো তোমরা এটা নিচে লিখে দিবা, আমি এটা একবারে লিখে দিচ্ছি। এটা ফেরিক হাইড্রোক্সাইডের একুয়াস সলিউশন। সো এটা আমাদের উভমুখী। সো এটা Fe3+ একটা, এবং এটা আমাদের 3 ওএইচ হাইড্রোক্সিল মাইনাস। মাইনাস। সো এখন তোমরা এখানে শুধু মাইনাস সাইনটা দিতে পারো, অথবা -1 লিখতে পারো, ওইটার জন্য কোনো সমস্যা হবে না। সো এগুলো নিয়ে আবার আবার কনফিউশনে থাকা যাবে না কিন্তু। তো এখন দেখো ওই যে আমরা এর আগে যেভাবে লিখছিলাম যে আমাদের ফেরাস ক্লোরাইডের যে প্রাথমিক দ্রবণ, এই যে 10 ml 10 0.25 মোলার মোলার। ফেরাস ক্লোরাইড, আমাদের কি হবে? 10 ml। এটা কি ফেরিক ক্লোরাইড না? হ্যাঁ সরি সরি, আমি ফেরাস ক্লোরাইড কেন বলতেছি, ফেরিক ক্লোরাইড। এটা আমাদের Fe3+ আয়ন বা ফেরিক আয়নই হবে। এটা তো বুঝতে আমাদের হুম। সমস্যা নাই, এটা তো আমরা একটু আগেই দেখে আসলাম। তো এখন কি হবে? যে উভয় দ্রবণ, দ্রবণে মিশ্রিত করার পর মিশ্রণের হ্যাঁ আমাদের আয়তন। উভয় দ্রবণ মিশ্রিত করার পর মিশ্রণের আয়তন। এইভাবেই কিন্তু মানে পরীক্ষার খাতায় লিখতে হবে, কিন্তু আমি যেভাবে লিখে দিচ্ছি এই বাংলা লেখাগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। দেখো আমাদের মিশ্রণের আয়তন কি হবে? এইখানে 10, এবং এটা কিন্তু 10 না, 1.0, এটা হচ্ছে যে 1 ml। এটা 10 হচ্ছে আর 1 আমাদের হচ্ছে 11। এটা হচ্ছে আমাদের 11 ml, এবং
চাপাতার গুণফলের অঙ্ক তো সহজ। হ্যাঁ সহজ, এবং এইটা ম্যাথ অবশ্যই আসবে। তোমরা বোর্ড কোশ্চিন একটু খুলে দেখবা যে এই ম্যাথ ছাড়া আর কোনো ম্যাথ নাই বোর্ডে। মিশ্রণে কমন। আমাদের কি Fe3+ এর ঘনমাত্রা Fe3+ এর ঘনমাত্রা আমরা কি ধরবো, M2 হলে, তো আমরা এই সূত্রটা একটা একটা নতুন স্লাইডে লিখি। সো যদি M2 হয়, সো আমাদের কি হবে, V1 M1 = V2 M2। তোমরা একটা আচ্ছা, কাজ এই করতে যে পারো। V1, এটা সাইডে তো লিখতে পারি। হ্যাঁ, এটা তোমরা এই যে হ্যাঁ সাইড হ্যাঁ, নোটে সেটাই বললাম আমি। লিখে দিতে পারো। আমাদের M1 কত, 0.25, এবং V2 হচ্ছে আমাদের 11 মিলিলিটার, এবং আমাদের M2 বের করা লাগবে। সো V1 আমরা এখানে 10 লিখতে পারি, অথবা 0.01 তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নাই। বাট এখানে 10 লিখলে তখন আর কি মানে মিলিলিটার লেখা যাবে মিলিলিটার না। দেওয়া যাবে হ্যাঁ, না। তো মানে স্যার ওগুলা মানে বুঝেই যাবে অটোমেটিকলি। অথবা তোমরা এক কাজ করতে পারো সেফ থাকার জন্য, এখানে 1000 দিয়ে 1000 দিয়া। মানে, হ্যাঁ তোমরা ভাগ করে এই লিখে দিতে পারো আর কি। তো তোমরা পরের লাইনে যখন ক্যালকুলেশন করবা, তখন অটোমেটিক্যালি স্যার মানে বুঝেই যাবে যে আমাদের 1000 1000 বাদ, এবং আমাদের এইটা যেরকম তো সেরকমই আছে। তো একটু সেফটি গিয়ার মেনটেন করা ভালো, কারণ মানে বোর্ডের খাতা যারা দেখে ওই স্যারদের কার কাছে মেজাজ যায় না সবসময় যায়, হ্যাঁ। একই একই থাকে খারাপ না তো। থাকে। একটু মানে সেফটি গিয়ার মেনটেন করা ভালো। সো আমাদের M2 কিন্তু আমরা পেয়ে গেলাম। সো অতএব তোমরা এখানে আরো কিছু লাইন বানাই সানাই লিখতে পারো, যে মিশ্রণে Fe3+ এর ঘনমাত্রা আমরা পাইলাম কত, এই যে 227 মোলার। এটা তোমরা এইখানেও লিখতে পারো, অথবা আমরা এই যে এই প্রিভিয়াস ম্যাথে যেটা করলাম, যে মান বের করার পর একবারে শেষে শেষে গিয়ে যায় লিখলাম, একবারে। এইখানে এভাবে লিখতে পারো, হুম। মানে তোমাদের ইচ্ছা মতো আর কি, কোনো সমস্যা নেই। আবার তো এখন দেখো আমাদের কার বের করতে হবে, ফেরিক হাইড্রোক্সাইডের। তো আমরা তো ফেরিক আয়নের বের করলাম, এখন আমাদের হাইড্রোক্সিল আয়নেরটা বের করতে হবে। সো আমরা একইভাবেই লিখবো, যে জি। 1 ml 0.5 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা সমান কি, 1 ml 1 ml 0.5 মোলার 0.5 আমাদের মোলার হাইড্রোক্সিল আয়ন। হাইড্রোক্সিল। হুম। তো এখন আহ মিশ্রণের আমাদের আয়তন। মিশ্রণের আয়তন আমরা এখানে কি ধরবো, V4। বা তোমরা এই যে V1 ড্যাশও, সরি এটা, এটা যেহেতু আমাদের পূর্ববর্তী মিশ্রণের আয়তন আমরা যেহেতু V2 ধরছি, তোমরা এখানে V2 ড্যাশ ধরতে পারো ইচ্ছা মতো। তো তোমরা 19-এ তো ফিজিক্স ওইভাবে করে আসছো, যে একই আমাদের চলক যদি ধরা লাগে, তো আমরা ড্যাশ নিয়ে ধরি। তো সমস্যা নেই, তোমরা না, যেভাবেই থাকতেই পরে থাকে। ধরো না কেন, ওইটা তোমাদেরই ইচ্ছা, তোমরা যেভাবে ধরো, বাট অ্যান্সার মিললেই হইলো আর কি। তো আমাদের মিশ্রণের আয়তন এইটা, এবং মিশ্রণে মিশ্রণে আমাদের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আমাদের কত, যদি M4 হলে আমরা কি লিখতে পারি, V3 M3 V4 M4। সো আমরা যদি এটা এইদিকে লিখি, দাঁড়াও এটা একটু মুছে দিই। সো এখন যদি মান বসো, আমাদের এটা হচ্ছে যে 1/1000, এবং M3 হচ্ছে আমাদের 0.5, এটা হচ্ছে আমাদের 11/1000, এটা হচ্ছে আমাদের M4। সো এখন তোমরা যখন M4 = লিখবা, সো আমাদের 1000 তো অটোমেটিক্যালি চলে যাবে, এটা হচ্ছে আমাদের 11, এবং এই মানটা আসে আমাদের, ধরো 05 জিরো পয়েন্ট ডিভাইড জিরো বাই ফোর 11।
এটা হচ্ছে আমাদের 0.045। সো এরপরে তো সেম রিপিট হয়, সো আমরা এটা 0.045ই লিখে দিলাম, এটা মোলার। সো আবার লিখতে পারো যে মিশ্রণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 0.045 মোলার। তো এখন দেখো, অতএব আহ এখন আমরা কি বের করব, যে ফেরিক হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল। সো ফেরিক হাইড্রোক্সাইডের, আচ্ছা দেখো, আয়নিক গুণফল বা দ্রাব্যতা গুণফল বের করতে গেলে কিন্তু আমাদের ওই যৌগটা মানে কিভাবে আমাদের পানিতে বা একটা জলীয় দ্রবণে দ্রবীভূত থাকে সেই সমীকরণটা কিন্তু দেখানো লাগে। মানে এই যে এই সমীকরণটা কিন্তু তোমার কিন্তু মানে দেখানো লাগে, এই যে এই সমীকরণটা হ্যাঁ কিন্তু ওইটা দেখানো লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা আগেই এটা তো আগে যেহেতু দেখা লিখে যায়। রাখছি, আমাদের আর কোনো ঝামেলা নাই। অথবা এই তোমরা যদি এটা আগে যদি না লিখো, তাহলে এই ঘনমাত্রা বের করার পর এই যে আয়নিক গুণফল লেখার আগে ওই সমীকরণটা লিখে দিতে পারো, বাট যেহেতু আগেই লিখে রাখছি, ওইটা আর লেখা লাগবে না। সো আমাদের কি কি হবে, Fe3+ এর ঘনমাত্রা ইন্টু আমাদের হাইড্রোক্সিলনের ঘনমাত্রা কিউব। সো এটা দেখো, এইটা 0.227, এটা 0.045, এটা করলে আমাদের কত আসে, 227, এটা আসে। আচ্ছা আমি এই পুরা মানটার সাথে গুণ করছি, এটা আমার ক্যালকুলেটরে তো ইনপুটই ছিল, এই পুরা মানটার সাথে গুণ করলে এটা আসে 10.318 ইন্টু 10⁻³ এ কিউব দিছো? না না, সরি সরি, এটা কিউব তো দেই নেই, ওই জন্য তো ভুল আসছে। আরে দাঁড়াও, এখন হ্যাঁ, এগুলাই যদি ভুল হয় টু তাহলে তো পয়েন্ট আবার জিরো ঝামেলা। হ্যাঁ দাঁড়াও, আমি এটা সেভেন আবার টু একটু টেন টু দি একটু পাওয়ার ক্যালকুলেশন করে দেখি। এটা হচ্ছে যে, হ্যাঁ এটা আসে, দাঁড়াও এটা তাহলে মুছে দিই। অদক্ষেপ পড়বে। এইখানে হবে আমাদের কিউব। সো আমাদের এইখানে অ্যান্সার আসে 2.132 10⁻⁵। তো এখন আমাদের এই যে কেএসপির মানটা কত আছে, 3.74 10⁻⁻38, অনেক বড়। হুম, দেখো 3.74 10⁻⁻38, সুতরাং কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি। সো এটা -5, এটা -38, এটা মানে কত বড়। সুতরাং যেহেতু কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি, তাহলে আমাদের এইখানে প্রশ্নে আমাদের কি বলছে, যে ওই অদক্ষেপ পড়বে। মিশ্রণে কোনো অদক্ষেপ পড়বে কি না। তো আমাদের অ্যান্সার হবে উক্ত মিশ্রণে ফেরিক অদক্ষেপ। হাইড্রোক্সাইডের অদক্ষেপ পড়বে। এই যে অদক্ষেপ পড়বে কি পড়বে না, এই টাইপের ম্যাথ আমাদের বোর্ডে একদম 100% আসবে, এবং তোমাদের কলেজের পরীক্ষাও দেওয়া আসবে। তো ম্যাথটা আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা আছে এই ম্যাথ বুঝতে? না, বাকি ম্যাথ গুলো দাও, স্ক্রিনশট নিয়ে দেই, চেষ্টা করবো। আল্লাহ পাইলে তো হলো, না হলে আল্লাহ পরের দিন। আচ্ছা, হুম, হয়েছে। এটা নিচে স্ক্রিনশট, হ্যাঁ এখন এটা নাও, হয়ে গেল, হ্যাঁ এটা নাও। ম্যাথ কিন্তু খুবই হ্যাঁ, সহজ। নিছি। এইগুলা আমি তোমাদের আজকেই করানোর জন্য লিখে আনছিলাম, কিন্তু দেখি যে অনেক সময় লাগতেছে একটা করে ম্যাথ করতে। এগুলো পাবো মনে হয়, দেখি। হ্যাঁ সহজ আছে, খুবই সহজ, তুলে নাও। ওই দ্রাব্যতার তলে আর অদক্ষেপ পড়বে কিনা হ্যাঁ হ্যাঁ, সেটাই তো পাবো মনে হয়। আচ্ছা না পারলে এগুলো নেক্সট ক্লাসে সলভ করবো, সমস্যা নেই। পরেরটা এটা হয়েছে। আচ্ছা এটা নাও। হ্যাঁ, নিছি। আচ্ছা, তো আজকের মতো এখানেই থাক আমাদের।